বন্ধুরা, আমরা জঙ্গলের ভিতরে একটা বড় কারখানায় ওয়াল কাটিং এর কাজ করতে এসেছি। আমরা মশার কামড় খেয়ে এখানে কোথায় কি বোর্ড বসাচ্ছি আর কিছু পাইপ আমরা খুঁজে পাচ্ছি না, সেগুলোকে কিভাবে ফাইন্ড আউট করছি আমি আপনাদের সেটা এক নজরে দেখাবো। আপনার সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা সকালবেলা সকলকে হাই হ্যালো দিয়ে আমরা বাইক নিয়ে বের হয়ে পড়লাম মোহনপুরের উদ্দেশ্যে। সেখানে আমাদের কাজ আছে ওয়াল কাটিং এর। তো আমরা জলের মধ্যে কিরকম পাটা ডুবে গেল দেখতে পেলেন সকলে। পাইপটাকে আমরা তুলে নিলাম, বোর্ডটাকেও আমরা তুলে নিয়ে স্টাইলের সঙ্গে আমরা মেশিনটাকে বের করে নিয়ে আমরা দেয়ালে ফটাফট মেশিন চালানো শুরু করে দিয়েছি। আমরা আগে কাজটা দেখিয়ে দেবো যে কিভাবে পাটে পাটে কাজ করছি। লাস্টে আমি পুরো কোথায় কি বোর্ড হলো সেটা আমি দেখাবো বন্ধুরা। তো প্রথমেই আমরা মেশিনটা চালাবার পরে আমি আবার একটু স্টাইলের সাথে ছেনি আর হাতুড়িটা নিয়ে টুকটুক করে কাটিং করা শুরু করে দিলাম, ওদের থেকে ছেনি হাতুড়িটা কেড়ে নিয়ে। তো ওরা কাজ করছে, তার সাথে সাথে আমি বোর্ডগুলোকে ভাবলাম একটু টেপ মেরে দিই, কারণ এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাজ। কারণ বোর্ডগুলোকে আমরা যদি টেপ না মারি এখানে মশলা ভিতরে গিয়ে অনেক সময় সমস্যার সৃষ্টি করে। কত সুন্দর করে বোর্ডে আমরা টেপগুলো মেরে নিলাম। ওরা কাজ করছে, সাথে সাথে আমি একটু মশলাটা গুলে নিলাম, এমনভাবে গুললাম বন্ধুরা একটু ঢিলে হয়ে গেছে। তো যাই হোক, আমরা জল দিয়ে বোর্ডটাকে বসাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। তার মাঝখানে আমার আরেক ভাই দেখতে পাচ্ছেন টুকটুক করে ছেনে দিয়ে আমাদের ওয়ালগুলোকে কাটিং করছে, আর এক ভাই বোর্ডটাকে বসাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বোর্ডগুলো আমাদের যখনই কাটিং হয়ে যায় তখনই আমরা আগে বোর্ডগুলোকে বসিয়ে দিই। সব জায়গাতে মেজারমেন্টগুলো রেডি রেখে বোর্ডগুলোকে আগে আমরা সিমেন্ট বালি দিয়ে জমিয়ে দিই। তারপরে আমরা উপর দিকের কাটিংগুলো করি, কারণ বোর্ডগুলো একটু শক্ত হয়ে গেলে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা জয়েন্ট বক্সটা আমরা লাস্টে কাটিং করছি, কারণ ফার্স্টে আমরা নিচের বোর্ডগুলো দেখতে পাচ্ছেন জমিয়ে দিয়েছি। এমসিবি বক্সটা আমাদের কাটতে বাকি ছিল, সেটাও আমরা কাটিং করছি। তো টোটাল আমরা 4 জন গিয়েছিলাম, 3 জন 3 দিকে কাজ করছে, আর আমি হালকা করে একটু ভিডিও করলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এদিকে কাজটা হচ্ছে। আমাদের যেখানে সিঙ্গেল পাইপ যাবে সেখানে আমরা একটা করেই কাটিং করেছি, যেদিকে দুটো ডবল যাবে দুটো করেছি। তো আমরা এখানে আগে পেরেক ইউজ করতাম, এখন যেহেতু আমাদের স্যাটেল উঠে গেছে, তো এগুলো আমাদের স্টিলের স্যাটেল, স্টিলের পেরেক দেওয়া হয় জং যাতে খাবে না। তো এখন স্যাটেল যেহেতু উঠেছে আমরা স্যাটেলটা ইউজ করি। আর পাইপটাকে দেখতেই পাচ্ছেন, দেয়ালে যখন আমরা পাইপ লাগাই তখন লাইলেন কম দামি একটু বেশি দামি আমরা কোনো সেটা মাইনে রাখি না, দামি কম দামি আপনি যেটাই কেনেন না কেন আমরা ওয়ালে লাগিয়ে দিই। ছাদে পাইপ ফেলার সময় আমরা সবসময় ভালো পাইপটা প্রেফার করে থাকি, কাস্টমারকে ভালো পাইপটা আমরা সাজেস্ট করে থাকি। কিন্তু দেওয়ালে যখন লাগানো হয় তখন আমরা আপনাদের যেটা সুবিধা সেটাই বলে থাকি। এর মাঝখানে কাজ অনেকটা হয়েছে, হালকা করে একটু চায়ের নাস্তা করে নিয়ে আমাদের আবার কাজ শুরু করে দেওয়া হলো। তো পাইপ যেটা আমি বলছিলাম আপনাদের, যে কিছু পাইপ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সিগারেট খেয়ে ভিতর থেকে ফুঁক দেওয়া হচ্ছে। আমাদের মানে এই ছাদে পাইপটা আমরা যেহেতু ফেলিনি, তো আমাদের কিছু জিনিস বোঝার ছিল যে এসির পাইপগুলো সিঙ্গেল ফেলা আছে, তো সব একই রকম ফাইন্ড আউট করার জন্য যে কোনটা কিসের পাইপ ফেলা আছে সেটা জানার জন্য আমরা অনেক সময় কেউ জল দিয়ে দেখে, কেউ জিআই ওয়্যার দিয়ে দেখে। তো আমরা সিগারেট খেয়ে হালকা করে একটু ধোঁয়া দিয়ে দেখে নিলাম যে ঠিক আছে এই পাইপটা আমাদের এসির জন্য হবে। আপনারা ভালো করে দেখছেন আমরা কিরকম, এই দেখুন এ আবার গোল গোল করে কি একটা ডিজাইন দিল হালকা করে। তো আবার সিগারেট খেলো, আমি একটা টোটাল সিগারেট কিনে দিলাম, সেটা নিয়ে আর কি ধোঁয়া দিয়ে বুঝিয়ে দিল যে এই পাইপটা এটার, এই পাইপটা এটার। তো এমসিবি বক্সটা আমরা বসাবো, সেটার জন্য এমসিবি বক্সের উপরের ঢাকনাটা খুলে নিলাম, স্ক্রুগুলো খুলে নিলাম, নিয়ে আমরা একটা বক্সের মধ্যে রেখে দিই যেগুলো কাজে লাগে না আর কি। তো আপনারা এরিয়াটা দেখতে পারেন, এটা একটা কারখানা হবে। তো এখন আমাদের বাড়িওয়ালা বলেছে কোথায় কি হবে এখন আমার কোনো প্ল্যান নেই, তোমরা তোমাদের প্ল্যানে করো যেন কোনো সমস্যা না হয়। তো সেই অনুযায়ী যেহেতু হল ঘর আছে তো আমরা একটু বোর্ড বেশিই দিয়েছিলাম। চারিদিকে যেহেতু হল, যেখানে যে মেশিনও ফেলতে পারে, চার্জ দিতে পারে, যে কোনো যেটা ইচ্ছা বোর্ডে সকেট, প্রতিটা বোর্ডে দুটো করে সকেট থাকবে, যেখানে খুশি ইউজ করতে পারে। তো এমসিবি বক্সটা কথার মাঝে লাগানো হয়ে গেল। তো দুটো পাইপ যেটা আমাদের হরিজন্টাল দেওয়া আছে, আপনারা ভাবছেন এই পাইপটা কেন দিয়েছি, কারণ অনেকগুলো আমাদের মেন ডিবিতে পাইপ নেমেছে, সেগুলো আহ, মানে ওয়ালের সাইডে যাচ্ছিল না, আমাদের উঁচু হয়েছিল, যার কারণে আমরা এই পাইপ দিয়ে সেটিং দিয়ে সুন্দর করে পাইপগুলোকে দেওয়ালের দিকে আমরা মোড় ঘুরিয়েছি। তো দেখতে পেলেন
চারিদিকে মশলা সিমেন্ট বালি দেওয়া হয়ে গেল। তো প্রথমে এখানে একটা মিটার বসবে, তার জন্য সার্কুলার দিয়েছি। এখানে একটা এসির বোর্ডটা সম্পূর্ণ 2 মডিউলার আলাদা দিয়েছি। পাশে একটা 6 মডিউলার দিয়েছি, দুটো সকেট, দুটো সুইচ। এসির প্লাগটা উপরে আছে, একটা টিউবলাইটের সার্কুলার। আবার 10 ফুট দূরে গিয়ে আবার সেম একটা 6 মডেল বোর্ড, পাশে একটা 2 মডেল এসির সুইচটা থাকছে। এদিকে অপোজিটে সেম একটা 6 মডেল আমরা বোর্ড দিয়েছি। এক কথায় আমরা চারিদিকে 6 মডেল বোর্ড আমরা দিয়েছি, দুটো সকেট, দুটো সুইচ। আর মেন এমসিবি বক্সে পুরোটা এমসিবি গুলো সিঙ্গেল সিঙ্গেল আমরা রেখেছি, কারণ কোনো রকম শর্ট সার্কিট হলে আমাদের বোর্ডের এমসিবিটা অফ হয়ে যাবে। যেখানে বেশি সমস্যা আছে সেখানে আমরা একটু বেশি করে কাটিং করে মশলা সিমেন্ট বালি দিয়ে সেগুলোকে সুন্দর করে আমরা ফিনিশিং করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আবার লাস্টে একটু ঝাঁটা দিয়ে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কাজের একটা নিয়ম আছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।